হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। কারা সফল কাম? হিজবুল্লাহ বলতে বুঝবেন না লেবাননের হিজবুল্লাহ, এটা কিন্তু কোরআনের শব্দ। তারা কোরআন থেকে শব্দটা নিয়ে তাদের নামে দিয়েছে, প্রকৃত রিয়েল একটা নাম দিয়েছে, রিয়েল একটা নাম দিয়েছে। মূলত পৃথিবীতে দল থাকবে দুইটা, টিম অফ আল্লাহ অ্যান্ড টিম অফ ইভিল। হিজবুল্লাহ এবং হিজবুল শাইতান, আল্লাহর দল এবং শাইতানের দল, মূল থাকবে এই দুইটা দল। আর পৃথিবীতে যা আছে এই এই প্রত্যেকটা দলের সাথে সুবিধা জড়িত, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন, গদি, কেরিয়ার, সুনাম, যশ, সব কিছু জড়িত। মূলত দল হচ্ছে হিজবুল্লাহ, হিজবুল শাইতান, আল্লাহর দল এবং শাইতানের দল। আচ্ছা, দল কাকে বলে বলেন তো? আপনারা তো অনেকেই বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আহলে হাদিস করেন, জমিয়ত আহলে হাদিস করেন, বলেন দল কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনেশন অফ টিম? দলের সংজ্ঞা কি? আমি ডিকশনারি থেকে একটা অর্থ নোট করেছি, কোনো বিশেষ উদ্দেশ্যে জোট পাকানো। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান 590 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। দলের সংজ্ঞা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে জোট পাকানো। এক কথায় এটা বিশ্লেষণ করলে অনেক, এইটাই, আর কিছু লাগে না। আর আমি আমার জায়গা থেকে দলের সংজ্ঞা নির্ণয় করে মিম্বারে উঠেছি এভাবে, আমি আমার চিন্তার জায়গা থেকে, সারা জীবনের অভিজ্ঞতা থেকে, কোনো বিশেষ উদ্দেশ্য বা কার্যক্রমকে বাস্তবায়ন করার লক্ষ্যে এক চিন্তার, এক মনের অধিকারী কিছু লোক একত্রিত হওয়ার নাম দল। দেখেন, আবার বলছি, কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ কার্যক্রমকে বাস্তবায়ন করার লক্ষ্যে এক চিন্তার, এক মনের অধিকারী কিছু লোক একত্রিত হওয়ার নাম হচ্ছে দল। কি চলে না? চলে না? কোনো বিশেষ উদ্দেশ্য, আল্লাহর দলের উদ্দেশ্য কি? আল্লাহ বিধান দিবে, আল্লাহ বিধান দিবে, এই বিধান বাস্তবায়নের লক্ষ্যে কিছু লোক একত্রিত হওয়া লাগবে। যেই লোকগুলি এক জায়গায় হবে, এক চিন্তার হওয়া লাগবে, এক মনের হওয়া লাগবে, এদেরকে বলা হয় দল। আওয়ামী লীগ একটা দল, তাদের চিন্তা হচ্ছে মুজিব চিন্তা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। জিয়াউর রহমানের জাতীয়তাবাদী একটা দল, তাদের চিন্তা হচ্ছে জিয়ার চিন্তা দিয়ে, জিয়ার বানানো পন্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। লাঙ্গল পার্টি যারা করে, তাদের চিন্তা হচ্ছে তাদের নেতার চিন্তা দিয়ে এটা লালন করা। যারা সমাজতন্ত্র করে, যারা পুঁজিবাদের সাথে জড়িত, তাদের চিন্তা হচ্ছে লেনিন কি বলেছে সেই মোতাবেক তার উদ্দেশ্য বাস্তবায়ন করা, কার্ল মার্কস কি বলেছে তার উদ্দেশ্য বাস্তবায়ন করা। তাহলে দলের সংজ্ঞা দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ কার্যক্রমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে এক মনের, এক চিন্তার অধিকারী কিছু লোক একত্রিত হওয়ার নামই হচ্ছে দল। এখন আল্লাহর চিন্তা বাস্তবায়ন করুক কিংবা শয়তানের চিন্তা বাস্তবায়ন করুক, মুজিবের চিন্তা বাস্তবায়ন করুক কিংবা জিয়ার চিন্তা বাস্তবায়ন করুক, ট্রাম্পের চিন্তা বাস্তবায়ন করুক কিংবা মোদির চিন্তা বাস্তবায়ন করুক, দলের সংজ্ঞা দিয়ে আমরা এমনটাই বুঝেছি। কথা কি ঠিক নয়? আমাকে ধরবেন কেন? ডিকশনারি খোলেন, যান প্রত্যেকটা লাইব্রেরিতে, বই কিনে নিয়ে আসুন, খুলুন আপনি ডিকশনারির পাতাগুলি, চিন্তা করুন এবার মেকিয়াভেলি কি বলেছে দলের ব্যাপারে, রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছে, দার্শনিক কি বলেছে, প্লেটো কি বলেছে, সক্রেটিস কি বলেছে, আব্রাহাম লিঙ্কন কি বলেছে, এবং আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছে, এবং শায়েখ আলবানী কি বলেছে, ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ কি বলেছে, ইমাম আবু হানিফা কি বলেছে। এদেরকেও দেখুন, তাদেরকেও দেখুন, কোরআনের পাতা দিয়ে দেখুন, হাদিসের পাতা দিয়ে দেখুন, মানুষের বানানো রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স দিয়ে দেখুন। দেখবেন না কেন? আল্লাহ পাক বলছে আফালা ইউবসিরুন, তোরা কি দেখবে না? একজন একটা বললো এটাই মেনে নিবে? দেখবে না? ঠিকই তো, জমি কেনার সময় RS দেখো, CS দেখো এবং SA দেখো, সব দেখো, এটা দেখো না কেন? ও, কোনাকুনি জান্নাতে যেতে চাচ্ছ? হ্যাঁ, এত সোজা নয় জান্নাত, দেখতে হবে। কি হবে? সবাই বলেন কি হবে?
দেখে শুনে বুঝে সিরাতে মুস্তাকিমে হেঁটে জান্নাতের পথে হাঁটতে হবে। কথা ঠিক নয়? আজকের আলোচনা বিষয় কি? হিজবুল্লাহ, হিজবুল শাইতান। বাংলা হচ্ছে আল্লাহর দল এবং শাইতানের দল। দলের ব্যাপারে কোরআন ধারণা দিয়েছে। সূরা জুমারে আল্লাহ পাক বলেছে দল কিন্তু দুইটা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আবার পরের আয়াতে আল্লাহ পাক বলেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম মিনাল জান্নাতি জুমারা। জাহান্নামীদেরকেও হাঁকিয়ে নেওয়া হবে, জান্নাতীদেরকেও হাঁকিয়ে নেওয়া হবে। হাঁকানো মানে ধাক্কা মেরে মেরে নেওয়া। জান্নাতীদেরকেও ধাক্কা মেরে মেরে নিবে। ধাক্কা মারার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন যারা জান্নাতে যাবে, জান্নাতের প্রথম গেটের এই বিউটিফিকেশন, ওই নাইসফুল সিনারি দেখে সে এতটা মানে বিমোহিত হবে যে এটা মনে করবে এইটাই আমার জন্য এনাফ, আর যাওয়া লাগবে না। মালাইকারে বলবে এই বেটা ওঠ, এটা তো কিছুই না, দ্যাট সামথিং, সামনে আরও ভালো কিছু আছে। তখন দৌড়বে, ধাক্কা দিবে, সামনে যাবে। দ্বিতীয় গেটে গিয়ে দেখবে এর থেকে আরও ভালো কিছু, সে বসে পড়বে। মালাইকারা বলবে এই ওঠ, সামনে আরও ভালো কিছু আছে। এইটা হচ্ছে জান্নাতীরকে ধাক্কা দিয়ে দিয়ে একবারে মেন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া। আর জাহান্নামীরা প্রথম গেটেই দেখবে লু হাওয়া, উত্তপ্ত গরম বাতাস, লোহার মুন্ডুর, বড় বড় চৌকলা মালাইকা এবং জাহান্নামের দ্বাররক্ষী, এইগুলি দেখে বলবে বাবা রে, জেলের প্রথম গেটেই যেই অবস্থা, সামনে না জানি কি, এইটাই আমার জন্য যথেষ্ট। মালাইকা বলবে বেটা এটা কিছু না, এটা তো মামলা নাম্বার 1-এর শাস্তি। সামনে সারা জীবন যা করেছিস তার পুরো মাত্রা দেওয়ার জন্য আরও কিছু আছে। প্রথমটা দেখে জাহান্নামীরা যেতে চাইবে না, দৌড়ে তাকে ধাক্কা মেরে মেরে নেওয়া হবে। এই হচ্ছে জাহান্নামীদের ধাক্কা, আর আগেরটা হচ্ছে জান্নাতীদের ধাক্কা। তার মানে একটা হচ্ছে জান্নাতীদের দল, আরেকটা হচ্ছে জাহান্নামীদের দল। 42 নম্বর সূরা, সূরা আশ-শূরার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, টিম অফ হেভেন অ্যান্ড টিম অফ হেল। একটা হচ্ছে জাহান্নামের টিম, আরেকটা হচ্ছে জান্নাতের টিম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইসলামা ইল্লা বিল জামাআ, জামাত ছাড়া ইসলাম নাই। ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারা, দল ছাড়া ইসলাম নাই, আর আমির ছাড়া দল নাই। আমির ছাড়া, জামাআ শব্দটা শোনার ক্ষেত্রে ভাববেন না আমি জামাত ইসলামের কথা বলছি, তা না, তাহলে আমিরও শব্দটা চলে আসতেছে, জামাতও চলে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইসলামা ইল্লা বি জামাআ, দল ছাড়া ইসলাম নাই। ওয়ালা ইসলামা ইল্লা বি ইমারা, ওয়ালা জামাআ ইল্লা বি ইমারা, নেতা ছাড়া দল নাই। যেই দলের নেতা নাই ওইটা দল হতে পারে না। যেখানে জামাত নাই সেখানে ইসলাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যারা হজ করে ওইখানেও কিন্তু হাজিদের একটা গ্রুপ হয়। এই যে 5 ওয়াক্ত সালাত যারা পড়ে এটাও কিন্তু জামাত, কি বলে, একত্রিত হওয়া। এই যে জুমুয়া, একত্রিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দলের ব্যাপারে 62 নম্বর সূরা, সূরা জুমুয়া, একটা সূরা আছে জুমুয়া মানে একত্রিত হওয়া, এক জায়গায় হওয়া। এবং 33 নম্বর সূরা, সূরা আহজাব হচ্ছে অনেকগুলো দল। হিজবুন এক বচন, আহজাব বহু বচন। হিজবুন সিঙ্গুলার নাম্বার, আহজাব প্লুরাল নাম্বার। তাহলে আহজাব অনেকগুলো দল, জুমুয়া দল। তাহলে দলের ব্যাপারে আল্লাহ সূরাই নাজিল করেছে এবং এই দলটাকে বাস্তবিকভাবে বোঝার জন্য সলাতের সিস্টেম করা হয়েছে, দলটাকে বোঝার জন্য জানাজার সিস্টেম করা হয়েছে, দলটাকে বোঝার জন্য জিহাদের সিস্টেম করা হয়েছে, দলটাকে বোঝার জন্য হজের সিস্টেম করা হয়েছে, দলটাকে বোঝার জন্য এইগুলি করেছে। তাহলে বোঝা গেল লা ইসলামা ইল্লা বিল জামাআ ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারা, একেবারেই পারফেক্ট। কথা কি ঠিক নয়? তাহলে আমরা বুঝতে পারলাম জামাআ ছাড়া ইসলাম নেই। এখন এই জামাআ, এই দল কোন দল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমুরুকুম বি খামসিন আল্লাহু আমারনি বিহিন্না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের নির্দেশ দিয়েছে। এই 5টা জিনিসের নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি,
পাঁচটা কি? জামাআহ, তোমরা সুসংগঠিত হও, অর্থাৎ দলবদ্ধ হও। ওয়াসসামাআ, যখন দলবদ্ধ হবে দলের আমির থাকবে, আমির যা বলবে তা শ্রবণ করো। ওয়াত্তাআহ, এবং শোনার পরে কি শুনছ এটা আনুগত্য করো। এরপরে হচ্ছে ওয়াল হিজর, যদি আমির ডিক্লেয়ার দেয় আজকে আফগানিস্তানে যাওয়া লাগবে অথবা ভারতে যাওয়া লাগবে, তখন তোমরা হিজরত করো। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি বলা হয় জিহাদ করো তাহলে জিহাদ করো। আল্লাহ আনা আমুরুকুম বিখমসিন আল্লাহু আমারনি বিহিন্না, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যেই 5টি বিষয়ের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। একটা হচ্ছে আল জামাআহ, জামাআতবদ্ধ হও। ওয়াসসামাআহ, আমিরের কথা শোনো। ওয়াত্তাআহ, আমিরের নির্দেশ মান্য করো। ওয়াল হিজরা, হিজরত করো। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। তাহলে বোঝা গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যেই দলটা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন হক দল কোনটা এইটা তো জানা লাগবে, তা না হলে আমি কোন দলে ঢুকবো, আপনি আপনার পরিবার কোন দলে ঢুকবে, আপনার শ্বশুরবাড়ি কোন দলে থাকবে, এইগুলি জানার বিষয়। এইগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালাত যেমন ফরজ, দল করা ঠিক তেমন ফরজ। সিয়াম রাখা যেমন ফরজ, দল করা ঠিক তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, দল করা ঠিক তেমন ফরজ। এবং জাকাত দেওয়া যেমন ফরজ, দল করা ঠিক তেমন ফরজ, বরং এইগুলির চাইতে ডাবল ফরজ। কেন? দল যদি না থাকে আপনি সিয়ামের সুযোগ আপনি পাবেন না, দল যদি না থাকে আপনি হজ করার সুযোগ পাবেন না, দল যদি না থাকে আপনি সালাত পড়তে পারবেন না। আপনি বলবেন হুজুর দল নাই বিদেয় কি আমরা সিয়াম পড়ি না? কেমন পড়েন? বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে জুমার পরে আমার চলে যাওয়া লাগবে। আমরা কি নামাজ পড়ি না? হ্যাঁ, আপনি পড়েন। কেমন দলের সাথে থেকে পড়েন এটা বিস্তারিত ব্যাখ্যা অলরেডি বিগত 1 বছর কিছুটা হলে দেওয়ার চেষ্টা করেছি। সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে একটা জুমুয়া দিব। দল, সালাত এবং সিয়াম এবং হজ এইগুলির চাইতেও ডাবল ফরজ, অর্থাৎ সকল ফরজের সেরা ফরজ হচ্ছে দল করা, আল্লাহর দল করা। আল্লাহর দল পৃথিবীতে কি করতে চায় শুনতে থাকুন। প্রিয় উপস্থিতি, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হক দল কোনটা? ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাঈলের মধ্যে দল ছিল 72টা। কয়টা? সবাই বলেন কয়টা? 72টা। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লা। উম্মতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কি খ্রিস্টান, ইহুদি, মুশরিক? তাহলে মুসলিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। বনি ইসরায়েলের দল হয়েছিল 72টা। কয়টা? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73টা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামের অধিবাসী, সবগুলি জাহান্নামের, ইল্লা ওয়াহিদাতুন, উইদাউট অনলি ওয়ান্টিং, একটা মাত্র দল ব্যতীত 72টাই জাহান্নামী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অবাক হয়ে গেলেন, বলে কি কথা? কলু, তারা বলল, মা হিয়া ইয়া রসুল আল্লাহ, ওই একটি মাত্র দল কে বা কাহারা হবে? কলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই সত্য দলের সন্ধান হলো ওইটা যেই দলটা আমি এবং আমার সাহাবার আদর্শ মেনে চলবে। আমি এবং আমার সাহাবীরা যেই পথে হেঁটেছে, যেই কাজ করেছে, পৃথিবীতে ওই সত্য দলটা ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে এবং সাহাবায়ে আজমাইনদের পথে
চলবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা এবং সাহাবীদের পথে চলা, এটা আমরা দেখতে হবে দল। কারণ দল কিন্তু অনেকগুলো। দল হচ্ছে জামাত ইসলাম একটা দল, হেফাজতে ইসলাম একটা দল, খেলাফতে মজলিস একটা দল, আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, এরপরে হচ্ছে ইসলামী শাসনতন্ত্র একটা দল, সুন্নি একটা দল, ওয়াহাবি একটা দল, হানাফি একটা দল, শাফি একটা দল, মালিকি একটা দল, হাম্বলি একটা দল, আহলে কোরআন একটা দল, আহলে হাদিস একটা দল, জমিয়তে আহলে হাদিস একটা দল, এরপরে হচ্ছে সুব্বানে আহলে হাদিস এটা একটা দল, এরপরে হচ্ছে হরকাত